হাই ভগবান গো, আমি কি কথা শুনলাম গো, কি কথা শুনলাম নাকি যে বিজেপি যদি বাংলাতে আসে তাইলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। হাই রে হাই, তাইলে কি হবে এইবার? হ্যাঁ দিদি কিছুদিন আগেও ভিডিওতে বলছিল, আমি শুনলাম কথাটা, কিন্তু আমি তখন বিশ্বাস করি নাই কো। দিদি কইলো যে বিজেপি তো যেখানে আছে মাছ বিচার সেখানে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো মাছে ভাতে মানুষ। সত্যি কথা নেই তো, কথা তো এবার খাঁটি কথা বলেছে দিদি। কিন্তু তখন আমি কেন বিশ্বাস করি নাই, কারণ সামনে ভোট আসছে। আমি জানি দিদি এখন ভোট ব্যাংক বাঁচাইতে মানে মাথা ঠিক নাই কো। হ্যাঁ সেই লিখেন দিদি ভুল ভ্রান্তি অনেক সময় তো বলে, তাই তো বলছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিকে বলেছিল যে যারা বিজেপি করে তারাই সকলে নাকি গো মূর্খ, তার মানে তৃণমূল যারা করে তারা সকলে শিক্ষিত। কিন্তু সকলকে দেখছি ভিডিও বানাইছে, দিদির যত চিলা চমড়া আছে সকলে ভিডিও বানাইছে যে বাংলায় বিজেপি এলি নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। ভগবান গো ভগবান, তাইলে কি হবে? এখন তোমরা বলবো তোমার বর তো মাছ বিচে, তাইলে কিন্তু তুমি মন কথা বলছো। আরে না রে বাবা, কচু পড়া আমার বর মাছ বিচে তো আমার বাবার কি? বর মাছ বিচবে না কো? হ্যাঁ সে তো ঘুনি বিজলেও হবে। দিদি তো কই আছে? তো ওই যে মোদি আছে না, ফার্স্ট না ভিডিও বানায়, উনি তো বলছিল যে 500 টাকা পেলেন নাকি ওনার বর মানে ঘুনি বেচতে যায়, উনি নাকি বানিয়ে দেয়। তা আমিও বানিয়ে দেবো। ওনার কথা শুনে তো আমি একটু সাহস পেয়েছিলাম। কিন্তু আমার কি হবে? এখন বলবে তোমার আবার কি হয়েছে? বলছি দেখেন, বিয়ের আগে সকল মেয়েদেরই একটা স্বপ্ন থাকে যে আমার বর উকিল হবে, কেউ ভাবে পুলিশ হবে, কেউ ভাবে চাকরিওয়ালা হবে, কেউ ভাবে সন্দর হবে। কিন্তু আমার কি ইচ্ছা ছিল জানেন? আমি মাকে অন্য কিছু বলি নাই, শুধু বলেছিলাম মা আমাকে একটা মাছ চুলা দেখে বিয়ে দেবা। কেন? কারণ আমি মাছ খেতে নীলা পছন্দ করি। নীলা বিশ্বাস করে মানে এত মাছ আমার বর খাওয়াই না। আমরা এই লুল্লুড়ি ছুঁয়ে বলছি গো, মানে চাকরিজীবী মানুষরা এত মাছ খেতে পারে না গো। আমাদের বাড়িতে যা মাছ হয়, কিন্তু আমি তো তাহলে মাছই খেতে পাবো না গো। না ক্যান্সেল। আমি তো এমনিতে তো বিজেপিকে তো ভোট দেখতামই না, আর এখন তো একদমই দেবো না। আমি দিদির দলে শিরাই শিরাই রক্ত, আমি দিদির ভক্ত। ইয়েস ইয়েস। সবার ফার্স্ট আমি একটা কথা বলি যে সত্যি আমরা হলো বাঙালি, আমাদের মাছ মাংস ছাড়া বিশেষ করে সকাল বিকাল হোক না হোক দুপুরবেলা আমাদের চাই, নাহলে ভাত মুখে উঠবে না, ধর্মঘট লেগে যাবে ভাই প্রত্যেকটা ফ্যামিলিতে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো বাসিন্দা আছে বেশিরভাগ হয়তো কিছু কিছু আছে যারা একটু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ আছে যারা মাছ মাংস ছাড়া দুপুরের খাবারটা তো অন্তত হবেই না, পসিবল না। পার্সোনালি আমিও তাই। তো এইটা যদি সত্যি হয় আমার মনে হয় না তাহলে আমরা সবাই দিদির পক্ষে যাব। কিন্তু তো অন্য কথা বলছে আদৌ কি আমাদের বাংলা এটা হওয়া সম্ভব? না বন্ধু, এটা একদম আমাদের বাংলা হওয়া সম্ভব না। কারণ আমাদের বাংলা আমরা ছোট থেকেই একদম বড় হয়েছি, ইঞ্চিতে বড় হয়েছি, মাছ মাংস খেয়ে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে বড় হয়েছি। তাহলে কি করে ফট করে আমরা ছেড়ে দিতে পারি বা ছাড়বো? না, এটা পসিবল না। তবে বাংলায় যে এই বিষয়টা নিয়ে একটা বড় রাজনৈতিক খেলা চলছে, এটা তো না স্বীকার করার কোনো জায়গা নেই। দেখো বাংলায় এই বিষয়টা বেশ কয়েকদিন আগে এই বিষয়টা ভাইরাল হয়েছে, তোমরা জানো। এইটা নিয়ে আমি ভিডিও বানাই, তাই আমি ভাবলাম এইটা নিয়ে একটা ভিডিও বানানো যায়। দেখো বাংলায় এমন একটা পরিস্থিতি, বাংলায় বেশিরভাগ লোকজনই বাঙালি, আর বাঙালির প্রিয় খাদ্য হলো দুপুরবেলা অন্তত মাছ মাংস ডাল ভাত, এটাই তো বাঙালির প্রিয় খাদ্য। তো এইটা বন্ধ করা বাংলার মতন জায়গায় সম্ভব না। তবে এটা কি করেছে কি বলেছে আমি একটু কমেন্ট বক্সটা চেক করি। তবে এই যে দিদির কথাগুলো আমার এত ভালো লাগে, লুল্লুরি ছুঁয়ে বলছি। আমি তো মাছালাকে বিয়ে করেছিলাম, আমার বর যদি মাছালা হয় তাহলে আমি মাছালাকেই বিয়ে করবো, মানে এরকম একটা কথা বললো। তো এরকম অনেকে আছে যারা মাছালা হলেও মাছ মাংস খেতে সবাই ভালোবাসে। দেখি চলো কমেন্টটা দেখো, তারপরে আমি আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখাবো, যেসব ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে বাংলায় এই মাছ মাংসের বিষয়টা নিয়ে কী চলছে। হ্যাঁ, মাছ মাংসের বিষয়টা নিয়ে যে বাংলায় একটা বৃহত্তম রাজনৈতিক খেলা, মানে রাজনৈতিক নীলা চলছে, এটা কিন্তু বাংলার মানুষ বেশ ভালোই বুঝে গেছে। একদম ভাই বেশ ভালোই বুঝে গেছে। চলো একটু করে দেখাই। বলছে মজার কথা তো বলছেনই, অভিনয় করলে টপ জায়গায় যেতেন। ঠিক আছে, এখানে বলছে অ্যাক্টিং অ্যান্ড কন্টেন্ট তো অসাধারণ, লাজবাব, আপনার সবই রিললি আমি দেখি আর মেলা আনন্দ পাই। ঠিক আছে, এখানে প্রচুর লোক কমেন্ট করে দিদি তুমি পারো বটে। ঠিক আছে, এখানে বলছে সত্যি ভক্ত হয়ে গেলে নাকি, এখানে বলছে জোকার বাবা। তো এখানে কিন্তু এই অঙ্কিতা দিদিভাইয়ের ভিডিওগুলো পার্সোনালি আমার অনেক ভালো লাগে, তাই আমি হয়তো কোনো ভিডিও হয়তো মিস করতে চাই না, কিন্তু কিছু কিছু ভিডিও আমার মিস হয়ে যায়, মানে আমি দেখতে পারি না, বা কিছু কিছু ভিডিও সময়ের জন্য হয়তো দেখতে পারি না বা তোমাদের দেখাতে পারি না। তো তোমরা চাইলে অঙ্কিতা দিদির ভিডিওগুলো যদি মিস না করতে যাও, অবশ্যই তোমরা যাও অঙ্কিতা দিদির পেজে, যার পেজের নাম হলো অঙ্কিতা বিশ্বাস। ফেসবুকে তিনি ভিডিও বানায়, অসাধারণ ভিডিও বানায়, খুব সুন্দর ভিডিও বানায়। তোমরা চাইলে ওখানে গিয়েও ভিডিওগুলো দেখতে পারো। এবার চলো আমি নেক্সট ভিডিওটা দেখাবো। আমাদের আরেকজন আছে প্রতিবাদী টুম্পা, তিনি কি বলছে শোনো।
যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, Yes. তাহলে বাংলাদেশে তো মাছ মাংসই বন্ধ করে দেবেন। বাংলা তো ভাতে মাছেই থাকে। কি ভয় ভাই, এদের ক্ষমতা হারানো। এতদিন এনআরসি নিয়ে চিৎকার চেঁচামেচি করে মানুষকে ভয় দেখাইলো, এখন আর মুদ্রাই পাচ্ছে না, এখন ওই মাছ মাংস নিয়ে পড়ছে। বলে কিনা বিজেপি ক্ষমতায় আসলে পরে মাছ মাংস খাইতে দিবে না, আর কয়দিন পরে এইটা না বইলে বসুক যে বিজেপি ক্ষমতায় আসলে পায়খানাতেও যাইবে। ভাই ভাই আমার চ্যানেলটা দেখছি মিম চ্যানেল, ফানি চ্যানেল আছে। সত্যি তো মানে এই মমতা যে কথা বলছে, যে বিজেপির পিছনে আপনারা তো লাফালাফি করছেন, লাফালাফি করছো, তুমিও করছো, আমি জানি যে বিজেপি বাংলা আসলে তো মাছ মাংস দি এন্ড মাছ মাংস, তখন তোমরা কি করবে বলো তো, কি করবে? সত্যি কি এটা পসিবল যে বিজেপি বাংলা আসলে মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে? আমার তো ভাই মনেই হয় না। এখন অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বড় বড় ইস্যু নিয়ে কথা বলবেন। এখন ছোটো ছোটো ইস্যু নিয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে মুখ খুলতে থাকে, তাহলে তো সেই বিষয় নিয়ে ট্রোল হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, একদমই স্বাভাবিক ব্যাপার। এখানে প্রায় এই ভিডিওতে প্রায় 67,000 মানে 67,000 লোক লাইক করেছে, 3,200 লোক কমেন্ট করেছে, 3,800 লোক শেয়ার করেছে, প্রায় 2.3 মিলিয়ন ভিউজ হয়েছে। ভাবতে পারো মানে বাংলায় এখন দিদিকে নিয়ে একটা খিল্লি উড়াচ্ছে ভাই, বিন্দাসভাবে সবাই খিল্লি উড়াচ্ছে, ঠিক আছে? এই যে দিদিকে বিজেপিকে নিয়ে আপনারা তো লাফালাফি করছেন, বাংলা আসলে তো মাছ মাংস বন্ধ করে দেবে। এই যে ছোট্ট একটা কথা, প্রতিবাদী টুম্পা এখানে একটা রিয়াকশন দিয়ে ভিডিওটা ছেড়েছে, বিরাট ভাইরাল হয়ে গেছে। কারণ এই বিষয়গুলো মানুষ বোঝে, এগুলো তো সবই একটা ফানি, এগুলো তো সবই ফানি মিম কন্টেন্ট হয়ে গেছে এখন, ঠিক আছে? কারণ চলো আমি দেখি এখানে কিছু কমেন্ট, দুই একটা কমেন্ট পড়ি, তারপর আমি পরের ভিডিওগুলো যাবো, তোমাদের দেখাবো। এখানে বলছে যে দিদি খেলা হবে, উন্নয়নে খেলা হবে, এই খেলা খেলবে মানুষ জনতা। এখানে বলছে দিদি গরুর মাংস কথা বলছে, সরাসরি বলতে পারছে না। এখানে বলছে মাছ মাংস ডিম সব বন্ধ করুক, তাও ঠিক আছে, কিন্তু আগে তৃণমূলকে মসনদ থেকে হাঁটাতে হবে, তারপর মাছ মাংস ডিম কিভাবে বাজারে বিক্রি করতে হবে হিসাব বুঝে নিব। এখানে বলছে আমার মনে হয় উনি সত্যি কথা বলছে, কেননা আমি বিজেপি শাসিত রাজ্যে, আমি গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র অনেক জায়গায় দেখেছি মাছ মাংস বন্ধ, খোলামেলা বিক্রি বন্ধ। যাই হোক, এই ভিডিও তোমরা দেখলে, এই ভিডিওতে দেখছি কিছু লোক পক্ষে, কিছু লোক বিপক্ষে দুই রকমের লোকই কমেন্ট করেছে। এখন দেখা যাক বাংলায় যদি সত্যি বিজেপি আসে এমনটা কিছু হয় কিনা, আমরা সেটার দিকে তাকিয়ে আছি। আমার তো মনে হয় না ভাই হবে, তোমার কি মনে হয়? বাংলা বিজেপি যদি সত্যি সরকারে আসে তো মাছ মাংস বন্ধ করতে পারবে? আমার মনে হয় যদি বাংলায় যারা মুখ্যমন্ত্রী হবে তারা নিজেরাও বাঙালি ভাই, তারা নিজেরাও একবেলা হয়তো মাছ মাংস ছাড়া খেতে পারে না, কি করে বন্ধ করবে? আমার ভাই এটা একদমই পসিবল না ভাই, এটা একদমই পসিবল না। চলো নেক্সট ভিডিওতে যাই ভাই, এটা দেখো ভাই। নমস্কার। সম্প্রতি একটি ভিডিওতে মমতা ব্যানার্জিকে বলতে দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জি বলছেন যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসলে নাকি মাছ এবং মাংস ব্যান করে দেওয়া হবে, Yes. মাছ মাংস বন্ধ করে দেওয়া হবে বিজেপি সরকার গঠন করলে। আমি মমতা ব্যানার্জিকে একজন অন্যতম মহিলা প্রতিবাদী কণ্ঠ হিসেবে জানতাম এবং লড়াকু নেত্রী হিসেবে জানতাম, কারণ তিনি একটি 34 বছরের একটি বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিম বাংলার বুকে কৃষকদেরকে স্বপ্ন দেখিয়ে এবং ডবল চাকরি দেবে বলে পশ্চিম বাংলার মসনদে গঙ্গার বুকে নবান্ন প্রতিষ্ঠা করে 14 তলায় বসেছেন এবং গঙ্গার ফুরফুরে হাওয়াতে তার শান্ত মেজাজ অনেক কিছু কথা বলতো। কিন্তু আজকে দেখছি তিনি ফাইল চুরি থেকে শুরু করে লক্ষ লক্ষ যুবক যুবতীদের ঘাড় মোটকে তাদের রক্ত চুষে ড্রাকুলা হিসাবে গোটা পৃথিবীর কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছে। কিন্তু সেই দুঃখের বিষয়, সেই লড়াকু নামটি আখ্যা দিতে আমি পারছি না। এবং মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনার কাছে এই রাজ্যের জনগণ হিসাবে এবং আপনার রাজ্যের একজন ক্ষুদ্রতম প্রজা হিসাবে আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি নিজের পায়ের নিচের মাটি হারিয়ে যাচ্ছে বলে একটা দলের নামে এরকম মিথ্যা আখ্যা এবং বদনাম আপনি দিতে পারলেন? আপনি তো একজন দায়িত্ববান মুখ্যমন্ত্রী, একজন লড়াকু সৈনিক। তাহলে পাড়ার শ্যামলী মাসি কাজের লোক, তার সাথে আপনার কি পার্থক্য রইল? আমি বুঝতে পারছি না। এই ঘরের কথা মিথ্যা বলে ওই ঘরে গিয়ে লাগিয়ে দিচ্ছে, আবার ওই ঘরের কথা মিথ্যা নিয়ে এসে এই ঘরে গিয়ে লাগিয়ে দিচ্ছে। আপনার সত্যি মানে নিজের পায়ের তলার মাটি সরে গেছে বলে আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে, দায়িত্ববান মানুষ হয়ে একটা অন্য দলের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন নিদারুণ, আর সেটা পশ্চিমবাংলার মানুষকে খেতে হবে। হ্যাঁ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টি রাজত্ব করছে, সেখানে গিয়ে দেখে আসুন তো, জিজ্ঞাসা করুন তো যে কোন রাজ্যের মাছ মাংস বন্ধ করে দিয়েছে। আপনি একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মহিলা হিসাবে আর কত নাটক করবেন, আর কত ধর্মের ভিত্তিতে রাজনীতি করবেন, আর কত ধর্মে আঘাত করবেন, কত মানুষকে ভুল বুঝিয়ে আর ভোটটা নিজের দিকে টানবেন? যুবশ্রী দিচ্ছেন তো,
যুবসাথী দিচ্ছেন, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তাতেও হচ্ছে না। একটা দলের নামে মিথ্যা বদনাম করতে হবে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে নাকি মাছ মাংস বন্ধ করে দেবে, এত বড় মিথ্যা কথা। গোটা পশ্চিমবঙ্গের মানুষ না, আমি দায়িত্ব নিয়ে বলছি, 2026-এর পর গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে 14 তলা থেকে হিড়হিড় করে টানতে টানতে মাটিতে মেলায়েন করে দেবে। এই ধরনের মিথ্যা কথা অপপ্রচারের সাথে আপনি যুক্ত থাকছেন, আপনাকে মোটে মানাচ্ছে না। মানুষের যোগ্য জবাব দেবে। তোমরা জানাবে তোমাদের মূল্যবান বক্তব্য বা তোমরা জানাবে মূল্যবান মতামত। তবে বাংলার মহিলারা, বাংলার মেয়েরা কিন্তু এখন বুঝে গেছে যে বাংলার মানুষকে টুপি পরানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে। তাই জন্যই দেখতে পাচ্ছি এখন সব মেয়েরা, বাংলায় যতগুলো প্রতিবাদী মেয়ে আছে, সে অষ্টমী গিরি থেকে হোক, প্রতিবাদী টুম্পা, সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছে। এবার কেউ কারো পক্ষ হয়ে বানিয়েছে। এখন সত্যি কি বাংলার মতন জায়গায় এসে এটা কি পসিবল হওয়া সম্ভব? আমার তো মনে হয় না ভাই এইটা বাংলার মতন জায়গায় এসে বিজেপি এসে মাছ মাংস খাওয়া বন্ধ করবে। তবে বাংলার মেয়েরা, বাংলার মানুষ যে বুঝে গেছে, তার এইসব ভিডিওর কমেন্ট বক্সে গেলেই দেখা যায় মানুষ কি পরিমাণে এদেরকে বর্জন করেছে, এদেরকে মানুষ কি পরিমাণে কমেন্ট করছে। মানে এদের কথা ভাই কেউ বিশ্বাস করে, যদি সত্যি কথা বলে থাকে সেটাও মানুষ বিশ্বাস করতে চাইছে না। সে অষ্টমীগিরির মতন কেসটা হচ্ছে। অষ্টমীগিরি সত্যি বলুক, মিথ্যা বলুক, ভালো বলুক, ঠিক বলুক, মন্দ বলুক, অষ্টমীগিরির কথা ঠিক যেমন কেউ কিচ্ছু বিশ্বাস করতে চায় না বা করছে না, ঠিক আমার মনে হয় তাই মানে বাংলার দেশের কথাও মানুষ এখন আর মেনে নিতে পারছে না। আমি জানি না ভাই কেন হচ্ছে। আমি চলো এখানে কিছু কমেন্ট বক্স দেখি, কিছু কমেন্ট তোমাদেরকে দেখাই যে বাংলার মানুষ কি কমেন্ট করছে, একটু দেখাই। কয়েকটা কমেন্ট আমি তোমাদের দেখাই। এখানে বলছে, আমরা গুজরাট আর এমপিতে অনেক দিন ধরেই ছিলাম, আমার ছেলে এমপিতে থাকে, ওখানে মাছ মাংস বিক্রি হয় ঘেরা দোকানে, কোনো খোলামেলা জায়গায় নয়, কারণ হাইজিন এবং খুব পাওয়া যায়, হোম ডেলিভারি আছে, প্রচুর বাঙালি ছেলেরা এই ব্যবসাতে যুক্ত। দেখেছো, বলছে প্রচুর বাঙালি ছেলে। বলছে বিহারে, গুজরাটে, এমপিতে ওখানে মাছ মাংস দোকান বিভৎস পরিমাণে আছে, আর ওখানে প্রচুর পরিমাণে মাছ মাংস পাওয়া যায়। তবে ওইখানকার মাছ মাংস দোকানগুলো আমাদের এখানকার মতন খোলামেলা নয়। খোলামেলা নেই এই কারণে হাইজিন মেনটেন করার জন্য ওরা খোলামেলা করে বিক্রি করে। কিন্তু প্রচুর লোক ওখানে, বাঙালি ছেলেরা ওখানে গিয়ে মাছ মাংসের ব্যবসা করছে। ইভেন্ট ওখানে মাছ মাংস বিভৎস পরিমাণে পাওয়া যায়। এখন যারা ওইখানে থাকছে তারাই এই কথা বলছে। এখন জানি না বাংলার মানুষ এই বিষয়টা কীভাবে দেখছে, বাংলার মানুষ এটা কোন দিকে নিয়ে যাচ্ছে। এটা এখানে দেখো, দিদিভাই আমি উত্তরপ্রদেশে থাকি। কই উত্তরপ্রদেশে তো কোনো মাছ মাংস কোথাও ব্যান্ড হয়নি। হ্যাঁ, ব্যান্ড হয়েছে কোথাও মন্দির বা মসজিদের আশেপাশে 100 মিটারের ভিতরে কোনো পশুপক্ষী হত্যা করা যাবে না। জয় শ্রীরাম। এখানে বলছি পশ্চিমবঙ্গ বিজেপি নেতা সব নিরামিষ খায়, কোনো বিজেপি নেতা মদ খায় না। পুজোর ভাষণে যত মদ খেয়ে ডিজে হয় তারা সব তৃণমূল। আচ্ছা, পায়ের তল থেকে মাটি সরে যাচ্ছে। এখানে বলছি চটি বেশি মানেই হচ্ছে ভাওতা। এখানে বলছে দিদি পারে বলতে, খাওয়া বন্ধ করে দিবেন বিজেপি, উনি হলেন ঢপের রানী। এখানে বলছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। যাই হোক, আমি পরের ভিডিও দেখাই। আমার প্রিয়, তোমাদের সবার প্রিয় অষ্টমীগিরি ভিডিওটা না দেখালেই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। এখনো পর্যন্ত বিজেপি কিন্তু ক্ষমতায় আসেনি। বিহারের ছট পুজো পরবের জন্য বাংলায় থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে থেকে খেয়ে মেখে বড় হয়ে বাংলার সন্তান হয়ে কি করে তারা মানুষের স্বাধীন গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে পারে? অপরাধ। বিহারের ছট পুজো উপলক্ষে এরকম একটা ঘটনা ঘটেছে রানীগঞ্জে অন্ডাল বাজারে। বিজেপির গুন্ডা বাহিনী মার্কেটে বেরিয়ে বলছে তুমি মাছ মাংসের দোকান বন্ধ রাখবে। তোমরা ফিরে ভিডিওটা দেখলে কোথায় না বিহারে ছট পুজো উপলক্ষে বাংলায় থেকে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে থেকে। এদের সাহস এবং আস্পর্ধটা ভাবো, কি করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে থেকে পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র, সতীশ সামন্ত, ক্ষুদিরামের মাটিতে জন্মে কি করে ক্ষুদিরামের মাটি থেকে কি করে তারা মানুষের স্বাধীন গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারে এই বিজেপি নামক দলটা? না মানে আমি বলতে চাইছি, এটা কি স্বৈরাচারী শাসন চলছে, তা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে থেকে? তাহলে এরা এই সাহসটা পায় কোথা থেকে? নিশ্চয়ই কোনো উপনেতৃত্বের হাত রয়েছে। যেভাবে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হাতরাস এই জায়গাগুলোতে বিজেপি স্বৈরাচারীর মতো শাসন করছে, বাংলাতে থেকে কি সেটা করবে ভেবেছো? তবে সর্বপ্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো ওই কাকুটাকে, যে মুখে মুখে একদম উত্তর দিয়েছো। যারা ছট পুজোর জন্য পুজো করবে তারা ফলের দোকানে যাবে, তারা মাছ মাংসের দোকানে কি করতে আসবে? আমি বুঝতে পারি না তোমাদের বুদ্ধি বিকাশ কতটা লোপ পাচ্ছে। চোখের সামনে এত কিছু উদাহরণ দেখতে পাচ্ছ যে বিজেপি কি পরিমাণে মানুষের উপর স্বৈরাচারী শাসন শুরু করছে। যেরকম ব্রিটিশ করতো ঠিক সেইভাবে শুরু করেছে। এগুলোকে স্বৈরাচারী শাসন বলেন না তো কি বলেন? ঠিক তো। তা আবার বাংলায় থেকে এ সাহসী আজ করতে কোথা থেকে পেলি?
তাই আমি সকলকে সবসময় জন্য বলি যে বাংলার প্রত্যেকটা মানুষকে বিশেষ করে নিজের স্বাধীন গণতান্ত্রিক অধিকার বাঁচাতে গেলে বিজেপিকে শূন্য করো। কারণ এটা দেখলে তো এখনো পর্যন্ত ক্ষমতায় আসেনি, হয়তো কোনো জেলায় কিংবা হয়তো কোনো বিধানসভা কেন্দ্রে হয়তো বিজেপি দখল করে আছে। তাহলে ভাবো তো ওই জেলাটা ওই বিধানসভাটা কি পরিমাণে রয়েছে, কিভাবে তাদের উপরে স্বৈরাচারীর মতো শাসন চলছে। হ্যাঁ 26 সালে ভোট তো আমি অনেক কিছুই দেখাবো কিভাবে ওরা স্বৈরাচারীর মতো শাসন করে, বিশেষ করে যে বিধানসভাগুলোতে বিজেপি শাসন করছে। তাই আমি বলি এখনো সময় আছে, আওয়াজ তোলো। আর যদি নিজের স্বাধীন গণতান্ত্রিককে এইভাবে হত্যা করতে চাও, তুমি কি খাবে, তুমি কি পরবে, তুমি দোকান থেকে কি বিক্রি করবে, সেই গণতান্ত্রিক অধিকার যদি নিজের মধ্যে রাখতে চাও, বাঁচাতে চাও, তাহলে বিজেপিকে শূন্য করো। ওই একটা ভোট দিয়ে নিজের গণতন্ত্রকে ধ্বংস করতে যেও না, আর হত্যা করতে যেও না। আর একটা কথা মাথায় রাখো, বিজেপি বলে না হিন্দু রাষ্ট্র করবে, হিন্দু রাষ্ট্রগুলো ঘন্টা করবে। আমি তো বললাম প্রায় 20খানা রাজ্যের মধ্যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে। দেশের প্রধানমন্ত্রী অনেক কিছু করতে পারে, চাইলে ঘোষণা করতে বলো। আর একটা কথা বলি, SIR নিয়ে কেউ কিন্তু এত চিন্তিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ছিল, আছে, থাকবে। আওয়াজ তুলুন, SIR মানছি না, মানব না। ইয়েস, তো তোমরা দেখলে অষ্টমীগিরি এত সুন্দর একটা বক্তব্য। এবার আমি জানি না অষ্টমীর কথাটা তোমরা কতটা সাপোর্ট করো, অষ্টমীগিরির কথাটা তোমরা কতটা সাপোর্ট করো। অষ্টমী একটা ভিডিওর মধ্যে সুন্দর করে এক্সপ্লেন করে দিল না, খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিল। এবার অষ্টমীগিরি যতই সুন্দর করে এক্সপ্লেন করুক, অষ্টমীগিরির কথা কিন্তু বর্তমানে বাংলার মানুষ সত্যি বলেও কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। যদি ভালো কথা বলে তাও কেউ বিশ্বাস করবে না। এখন আমার তো মনে হয় না ভাই বিজেপি হোক, CPM হোক, তৃণমূল হোক, কেউ বাংলায় এসে মাছ মাংস বন্ধ করতে পারবে। তাহলে হয়তো আমরাই সেই দলের সবচেয়ে বড় বিরোধিতা করব, আমরাই করবো ভাই, এটা বাস্তব সত্যি কথা। তবে কারো খাওয়াতে কেউ হস্তক্ষেপ করতে পারে না, এটা একদম বাস্তব সত্যি কথা। মাছ মাংস বাংলার ঐতিহ্য ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার মনে হয় শুধুমাত্র ভোটের রাজনীতি খেলার জন্য নতুন একটা খেলায় নেমেছে বাংলার মানুষ, বাংলার নেত্রীরা, বাংলার নেতারা। বিজেপি বাংলাদেশ লেগে ভাই মাছ মাংস বন্ধ করে দেবে, এগুলো আমার মনে হয় পুরোটাই ঢপ আর পুরোটাই ভাওতাবাজি। অন্যান্য রাষ্ট্রে যারা বিজেপি ক্ষমতা আছে তারা সবাই বলছে না বিজেপি ওই রাজ্যে ক্ষমতায় আছে, ওইখানে মাছ মাংস বিভৎস পরিমাণে বিক্রি হয়। তবে কিছু কিছু জায়গায় মাছ মাংসর দোকানগুলো একটু ঢাকা হয়ে বিক্রি হয়, কারণ জাস্ট হাইজিন মেনটেন করার জন্য। অনেকে আছে কি মাছ মাংস পছন্দ করে না, তারা ওখান থেকে দেখবে, ওই জন্য তারা, আমিও তো অনেক সময় খাসির মাংসের দোকানে যখন যাই, রিয়েলি বিশ্বাস করো ওই খাসিগুলো কাটা দেখলে আমারও খারাপ লাগে। তো এরকম হতে পারে যে অনেক জায়গায় এটা করছে, এটা খুব একটা যে খারাপ চোখে দেখতে হবে তাও না। যেখানে যেমন সাংস্কৃতিক, যেখানে যেমন চলে সেইখানে হয়তো সেইভাবে একটু মেনটেন করে চলতে হয়। বাট আমাদের বাংলায় তো এটা ইম্পসিবল, কোনো মতেই এখন অবধি তো আমার মনে হয় যে এটা পসিবল হবে বা সম্ভব না। বাংলার মতন জায়গায় মাছ মাংস বন্ধ করা এটা একদমই পসিবল না। আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা জানাও যে এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত। সত্যি কি বাংলার মতন জায়গায় বিজেপি আসলে মাছ মাংস বন্ধ করতে পারবে? আর সত্যি কি বাংলার বাইরে যতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সব রাজ্যে কি সত্যি মাছ মাংস বিক্রি হয় না? তোমরা যদি বাংলার বাইরে থেকে আমার ভিডিও কেউ দেখে থাকো, কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। আর তোমাদের ওখানে কি মাছ মাংস বিজেপি শাসিত রাজ্য থাকার সত্ত্বেও কি মাছ মাংস ওখানে কি বন্ধ করে দিয়েছে সেটাও কমেন্টে জানিও। কারণ তোমাদের থেকেই আমরা বা আমাদের কমেন্ট যারা পড়তে আসে তারাও অনেক কিছু জানতে পারবে। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি কেউ বাংলার বাইরে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মুম্বাই, দিল্লি থেকে থাকো তাহলে তোমরা ওইখান থেকে যদি আমাকে কমেন্ট করে জানো দাদা আমি এইখানে থাকি, এইখানে মাছ মাংস পাওয়া যায় কি পাওয়া যায় না। অবশ্যই তোমরা বাইরে যেহেতু থাকো তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের জানাশোনা আমাদের থেকে অনেক বেশি হবে যেহেতু তোমরা ওখানে থাকো। তাই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। নেক্সট, আর যারা কমেন্ট পড়তে ভালোবাসে তারা এই কমেন্টে যাও, গিয়ে দেখো বাংলার বাইরের অবস্থা কি চলছে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।